আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকে দ্বিতীয় অনলাইন ক্লাস, তোমাদের সবাইকে স্বাগত। সবাই মনোযোগী হও এবং খাতা পেন্সিল নিয়ে বসো। আশা করি আগের মতো ক্লাসটি ভালো হবে এবং তোমাদের একটি নতুন বিষয় আমাদের সিলেবাসের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাস অন্তর্ভুক্ত, যেটা প্রথম টিউটোরিয়াল পরীক্ষায় ছিল। আমরা এটা বার্ষিক পরীক্ষার সিলেবাসে এই প্রশ্নটি তোমাদের 10 নম্বরে আসে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 10 নম্বরে থাকে, কিন্তু টিউটোরিয়াল পরীক্ষায় এটা 6 নম্বরে থাকবে। অর্থাৎ WS কোশ্চেনের পরেই এই প্রশ্নটা পরীক্ষায় আসবে। আমরা এই প্রশ্নের উপরে ক্লাসে দু একটি ক্লাস করতে পেরেছি, তোমরা খুব একটা অভিজ্ঞতা অর্জন করতে পারো নাই। আজকের ক্লাসের পরে তোমরা কিছুটা সহজ লাগবে তোমাদের এবং তোমরা আশা করি এগুলো পরীক্ষায় ফেস করতে পারবে এবং উত্তর দিতে পারবে। তাহলে প্রথমে শিক্ষার্থীরা দেখো, আমি বোর্ডে তোমাদের জন্য একটি প্রশ্ন সাজিয়েছি। বিষয়টা কি আমরা একটু দেখি। এটা কোশ্চেন নম্বর 6। এটাকে আমরা বলি যে আনসারিং কোশ্চেন্স ফলোয়িং ইনস্ট্রাকশনস। আনসারিং কোশ্চেন্স ফলোয়িং ইনস্ট্রাকশনস, নির্দেশাবলী অনুসরণ করে উত্তর দেওয়া। নির্দেশ তোমাদের দেওয়া থাকবে, কিছু নির্দেশাবলী দেওয়া থাকবে প্রশ্নে, বোর্ডেও নির্দেশগুলো লেখা আছে। এগুলো অনুসরণ করে আমরা উত্তর দেব। আমরা প্রশ্ন করেই উত্তর দেব, বাইরে থেকে আমাদের কিছু লেখার দরকার নেই। তো কীভাবে উত্তর দিব, সিস্টেমটা কি, এটাই আসলে আমরা শিখব। একটা প্রশ্ন আমরা যদি সলভ করতে পারি, আর একটা প্রশ্ন সলভ করতে আমরা উৎসাহিত হব, সাহসী হয়ে উঠব। এই জন্যই আমাদের এই আজকের ক্লাস। তো বন্ধুরা, প্রথমেই দেখো আমি বোর্ডে কি রেখেছি। প্রথমে দেখেছি টিপস ফর বিকামিং আ গুড স্টুডেন্ট, অর্থাৎ একজন ভালো ছাত্র হওয়ার কিছু কলা কৌশল। সবাই তো ভালো ছাত্র হতে চায়, কে না ভালো হতে চায়, সবাই চায়। আমরাও ভালো ছাত্র হতে চাই, তোমরাও হয়ে যাবে একদিন। তো ভালো ছাত্র হওয়ার কলা কৌশলগুলো আমরা আজকে শিখব, সুতরাং আমাদের বিষয়টি আমাদের ভালো লাগবে। আমরা প্রথমে দেখি কী কী কৌশল বা ইনস্ট্রাকশন তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমাদের প্রশ্নপত্রে এই ইনস্ট্রাকশনটা থাকবে এবং এই অনুযায়ী তোমরা প্রশ্নের উত্তর দেবে। এটা প্রশ্ন আর এটা ইনস্ট্রাকশন, আর এখানে নিচে তোমাদের 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্নের নাম্বার থাকবে। প্রথম প্রশ্নের নাম্বার থাকবে 1, এটাকে আমরা নলেজ বেসড নলেজ বলি। তা তোমার জ্ঞানটা কেমন হলো, তুমি ইনস্ট্রাকশনটা পড়ে তোমার নলেজটা কেমন হলো, সেই নলেজ প্রয়োগ করে তুমি কিছু লিখতে পারো কি না। দ্বিতীয় প্রশ্নটা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং, তুমি বুঝতে পারতেছো কি না, অর্থাৎ প্রশ্নে ভাষা বা অর্থ বুঝতে পারতেছো কি না, এবং এর উত্তর তুমি ইনস্ট্রাকশন থেকে খুঁজে বের করতে পারো কি না, অথবা তোমার বুদ্ধি খাটিয়ে বাহির থেকে উত্তর দেওয়া যেতে পারে। সবসময় এটা ইনস্ট্রাকশনের ভিতরে উত্তরটা নাও থাকতে পারে, তোমার বুদ্ধি খাটিয়ে ওই যে অনুধাবন বুঝতে পারা, এটা আন্ডারস্ট্যান্ডিং। এবং সর্বশেষ যে প্রশ্নটা, এটা তোমার অ্যাপ্লিকেশন, প্রয়োগ, অর্থাৎ তুমি এটা বুঝে কতটুকু বুঝতে পারলে সেটা নিজের ভাষায় 2-3টা সেন্টেন্স দিয়ে উত্তরটা দিবে এবং এতে নাম্বার থাকবে 3। প্রথম প্রশ্নের নাম্বার থাকবে 1, দ্বিতীয় প্রশ্নের নাম্বার থাকবে 2 এবং তৃতীয় প্রশ্নের নাম্বার থাকবে 3। 1, 2, 3, টোটাল নাম্বার 6। আমরা ইনস্ট্রাকশনগুলো শুনি, মনোযোগ দিয়ে শুনবো সবাই, আর আমরা খাতায় লিখবো। বোর্ডে তো লেখাই আছে, তোমরা খাতায় লিখবে। ভিডিওটি মাঝে মাঝে পজ করে ব্যাক করে তোমরা এগুলো বারবার লিখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমেই দেখো, তোমাদেরকে বলা হয়েছে, এটা তোমাদের প্রতি ইনস্ট্রাকশন আমাদের, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সকাল সকাল উঠো, সকালে উঠবে তোমরা। সকাল উঠলে আমরা প্রচুর সময় পাবো পড়াশোনা। তাহলে আর্লি রাইজিং সম্পর্কে আমি ইতিমধ্যে আমরা জানি, সকাল উঠতে অনেক সুবিধা। আমরা সবাই সকালে উঠতে চাই, স্কুলে তো আমরা সকালে সকালে আসা, অনেক মেয়েরা তো সকালেই আসো, ছেলেরা অবশ্যই আসতে হয়। তো গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এটা সবার জন্যই প্রযোজ্য, ছেলে হোক মেয়ে হোক। সকালবেলা ঘুম থেকে তোমরা উঠবে বা উঠো। ইনস্ট্রাকশন হলো গেট আপ, উঠো। তারপর কী বলা হয়েছে, গো টু স্কুল রেগুলারলি, নিয়মিত স্কুলে যাও। স্কুলে নিয়মিত না গেলে তো আমরা স্যারদের অনেক কথা, অনেক লেসন মিস করি, পরবর্তী আমরা বুঝি না। স্যারদের ক্লাস আমাদের আসলে করতেই হয়, এর কোনো বিকল্প নেই। স্যারদেরকে মিস করলে আমরা পড়াশোনা শিক্ষাই মিস করি ফেলি। পরবর্তী ইনস্ট্রাকশন
3 নম্বর যেটা, বি অ্যাটেন্টিভ ইন ইউর ক্লাস। তোমার ক্লাসে তুমি মনোযোগী হও। স্যারদের কথা বুঝতে হলে কী করতে হবে? মনোযোগী হতে হবে, খুব মন দিয়ে শুনতে হবে। তা আমরা তো স্কুলে আসি কিছু স্যারের কথা শোনার জন্যই। আমরা তো অমনোযোগী হয়ে কিছু জানতে পারলাম না, শুনতে পারলাম না, স্কুলে আসলাম, চলে গেলাম, কোনো লাভ হলো না, এটা তো হইতে পারে না। তা কী হতে হবে? তোমাদেরকে অ্যাটেন্টিভ হতে হবে, এর কোনো বিকল্প নেই। চতুর্থ ইনস্ট্রাকশন, প্রিপেয়ার ইউর লেসনস এভরিডে। তোমার পাঠ প্রতিদিন তুমি শেখো, প্রস্তুতি নাও। দৈনিক একটু পাঠ থাকে, পড়াশোনা থাকে, 6টা বই দৈনিক 1 ঘন্টা করে পড়ো, তাহলে তুমি 6 ঘন্টা পড়াশোনা করে অনেক আগে যেতে পারবে। তোমার 24 ঘন্টা পড়াশোনার দরকার নেই। তাই প্রতিদিন একটু পড়াশোনার দরকার আছে। পাঠ্য বইটা নিয়মিত একটু পড়লে তোমার অনেক বুদ্ধি জ্ঞান হবে, যতই পড়িবে ততই শিখবে। প্রিপেয়ার ইউর লেসনস এভরিডে, গ্যাপ দেওয়া যাবে না, প্রতিদিন পড়াশোনা করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, শেষ ইনস্ট্রাকশন, ফলো ইউর টিচার্স অ্যাডভাইস। তোমার শিক্ষকদের উপদেশ তুমি অনুসরণ করো। শিক্ষকরা তোমাকে কি উপদেশ দেয়, কি বলে, আমরা অনুসরণ করব। কারণ শিক্ষকদের উপদেশ অনেক অভিজ্ঞতা প্রসূত, তারা যা বলে এটা খুবই মানে ভালো ভালো কথা বলে। এগুলো অনুসরণ করলে আমরা জীবনে উন্নতি করতে পারবো, লেখাপড়া ভালো করতে পারবো, এর কোনো বিকল্প নাই। আমরা ইনস্ট্রাকশনগুলো জানলাম, 5টি বাক্য আমরা দেখলাম, তোমরা এগুলো খাতায় লিখে রাখবে। এখন তোমাদের যে প্রশ্ন করা হবে এই ইনস্ট্রাকশন উপর ভিত্তি করে আমরা প্রশ্নগুলো শুনি। কিছু কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমরা এখানে পেয়ে যাব, কিছু কিছু প্রশ্ন আমাকে একটু বুদ্ধি খাটাই লিখতে হবে, আর কিছু কিছু প্রশ্নের উত্তর আর একটু বুদ্ধি খাটাইতে হবে, যেখানে আমরা অ্যাপ্লিকেশন বলছি নাম্বার 3। এখানে তোমরা উত্তরে 2-3টা সেন্টেন্স দিবে এবং এখান থেকে তোমরা নিবে। তাই বলে এটা হুবহু কপি করলে উত্তর হবে না, হুবহু নকল করলে উত্তর হবে না। আমরা যেন এই ভুলটা না করি, এটাই আমাদের শিক্ষা। আমাদের ক্লাস থেকে আমরা এটাই শিক্ষা নেব, কীভাবে উত্তর দেব, এটা থেকেই আমরা সাহায্য নেব, কিন্তু কীভাবে দেব সেটা এখান থেকে আমরা ফলো করব। প্রথমে প্রশ্ন করা হয়েছে, দেখো প্রশ্ন প্রথম কি, হোয়েন শুড ইউ গেট আপ। তোমার কখন ওঠা উচিত, মানে ঘুম থেকে ওঠা উচিত। গেট আপ বলতে গেট আপ ফ্রম স্লিপ, ঘুম থেকে তোমার কখন ওঠা উচিত, সংক্ষেপে বলা হয়েছে, বুঝতে হবে ঘুম থেকে কখন ওঠা উচিত। এখানে কিন্তু একটা সুর আছে, আবার ইউ আছে। প্রশ্ন করলে এই সুর এখান থেকে এখানে চলে আসছে, যখন আমরা উত্তর দেব তখন এই সুর আবার এই ভিতরে ঢুকে যাবে, আর ইউ তখন আবার আই হয়ে যাবে। ইউটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। তখন তুমি আর লাগবে না ইউ শুড গেট আপ, নো, তখন আবার আই শুড গেট আপ। স্বাভাবিক সাধারণ বুদ্ধি। শিক্ষক তোমাকে জিজ্ঞেস করলে হোয়েন শুড ইউ গেট আপ, তুমি বলবো আই শুড গেট আপ, এইভাবে উত্তরটা শুরু করবে, এটাই স্বাভাবিক, এটাই উত্তর দেওয়ার ভাষা। তাহলে উত্তরটা আমরা কোথা থেকে নেব? আমরা তো পড়ি, প্রথম ইনস্ট্রাকশন লেখা আছে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এখান থেকেই তো নিতে পারি। তাহলে আমি কি এইটা পুরো লিখে দেবো? না, এটা পুরো লেখা হবে না, আমাকে এখান থেকে কপি করতে হবে। হোয়েন দেওয়া যাবে না, হোয়েনের বলতে আমরা উত্তর দেবো ইন দ্য মর্নিং। তাহলে আমরা উত্তরটা কোথায় শুরু করবো? সাবজেক্ট দিয়ে শুরু করবো। সাবজেক্টটা কি হলো? ইউ। তুমি লিখবে আই, তুমি লিখবে কি? আই দিয়ে শুরু করবে। তারপরে আই দিয়ে লিখবে শুড, তাহলে আই শুড, শুডটা তখন আই এর পরে বসবে। প্রশ্ন করার সময় শুডটা আগে চলে আসে, উত্তর দেওয়ার সময় শুডটা পরে চলে যায়, সাবজেক্টে পরে চলে যায়। তাহলে আই শুড দিয়ে শুরু করবো, শুড আই দিয়ে শুরু করবো না। তাহলে আই শুড গেট আপ, আই শুড গেট আপ, আমার ওঠা উচিত। এখন তুমি এখান থেকে কোথায় কোথায় কোনটা কপি করবে? গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে গেট আপ তো আমরা এখান থেকে নিলাম, তাহলে গেট আপ নিলাম, গেট আপ এখান থেকে নেওয়া হয়ে গেল। এখন বাকি আছে আর্লি ইন দ্য মর্নিং, এইটি তুমি অ্যাড করে দাও। তাহলে কি হলো? উত্তরটা কি হলো? আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, উত্তর হয়ে গেল। তাহলে আমরা 1 নম্বর পেয়ে গেলাম। তুমি বুঝতে পেরেছো যে এই প্রশ্নের উত্তর প্রথম বাক্যের ভিতরে রয়েছে। তুমি আর বলবে না যে আই শুড গেট আপ বি আইডেন্টি, কিন্তু উত্তর হলো না, অনুযায়ী দিতে হবে না, আমার বুঝতে হবে কোথেকে উত্তরটা দিতে হবে। 1 নম্বর বাক্যে উত্তরটা হয়ে গেছে। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা দিতে পারলাম। তুমি যদি বাক্যটা ফুল অ্যান্সার করতে নাও পারো, সংক্ষেপে দিতে চাও, সংক্ষেপেও দেওয়া যাবে। শুধু যদি লেখো আর্লি ইন দ্য মর্নিং, যে আই শুড গেট আপ লিখতে পারলাম না, এটা জ্ঞানমূলক, সংক্ষেপ উত্তর দিলেও হবে। যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, যদি বলো রহিমা, উত্তর হয়ে গেল। আর যদি বলো আমার নাম রহিমা, তার উত্তর হয়ে গেল। তাহলে আমরা 2 ভাবে উত্তর দিতে পারি। তুমি যদি ভয় পাও যে আমি এত বড় উত্তর দিতে পারবো না, তাহলে লিখবা ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং লিখলে উত্তর হয়ে যাবে, জ্ঞানমূলক হয়ে গেছে, তোমার জ্ঞান টেস্ট করা হলো। তুমি তো আর ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং লেখো নাই, তা তোমার জ্ঞান আছে যে এটা সকালবেলায় পড়তে হয়। ইন দ্য মর্নিং আমার উত্তর হয়ে গেল। তাহলে আমরা ইন দ্য মর্নিং উত্তর দিলেও আমরা উত্তরটা নিব, আর আই শুড গেট আপ ইন দ্য মর্নিং দিলেও আমরা উত্তরটা নিব।
মিলিয়ে নেব, দুটোই সঠিক। সুতরাং দুইটা পদ্ধতিতে উত্তর দেওয়া যাবে। 1 নম্বর প্রশ্নের উত্তরে দুটো পদ্ধতিতে উত্তর দিতে আমরা পারবো। এবার দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখি, নাম্বার থাকবে 2। দেখে বলে আন্ডারস্ট্যান্ডিং। এখানে একটু বোঝা পড়ার বিষয়, তুমি বুঝতে পারতেছো কিনা। উত্তরটা বহু এখানে নাও থাকতে পারে। যদি দেখো উত্তর এখানে বুঝে পাচ্ছই না, তখন তোমাকে বুদ্ধি খাটিয়ে একটু চিন্তা করে কী লেখলে উত্তরটা হয়, আমরা সেখানে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। এটার কোনো বিকল্প নেই। তো বুদ্ধি থাকতে হবে, বুদ্ধির চর্চা করতে হবে, তাহলে তুমি এক সময় বুদ্ধিমান হয়ে যাবে। Why should you go to school regularly? তোমার কেন নিয়মিত স্কুলে যাওয়া উচিত? স্কুলে যাওয়া উচিত এটা আমরা সবাই জানি। কেন যাওয়া উচিত এটা কি জানি না? এর উত্তর মনে মনে তুমি হয়তো ভাবতে পারো কেন যাওয়া উচিত। মনে মনে এভাবে ভাববা, ওটা ভাববো, এটা ভাববো, অনেক ভাবনা আসবে। কিন্তু আমরা একটা সঠিক উত্তর, ছোট উত্তর, আসলে স্কুলে নিয়মিত গেলে কি হয়, আমাদের অনেক জ্ঞান বুদ্ধি বাড়ে, আমাদের পড়াশোনা শিখতে পারি, জানতে পারি। এইটা আমরা শর্টকাটে লিখব। এটা আমরা আগের প্রশ্নের উত্তরের মতো শর্টকাটেও লিখতে পারি, আবার একটু লং কাটে বড় করেও লিখতে পারি। দুটো উত্তরই সঠিক হবে। তাহলে আমরা একটু দ্বিতীয় প্রশ্নের উত্তর আন্ডারস্ট্যান্ডিং, যা এখানে সরাসরি পাওয়া যাচ্ছে না, আমরা একটু বুদ্ধি খাটিয়ে এই উত্তরটা দেবো। Why should you go to school regularly? তুমি মনে মনে ভাবো স্কুলে গেলে আমার জ্ঞান বুদ্ধি বাড়ে, পড়াশোনা শিখতে পারি, এই কারণে আমার স্কুলে নিয়মিত যাওয়া উচিত। তাহলে আমরা উত্তরটা সংক্ষিপ্ত না দিয়ে একটু বড় উত্তর দিই, কিন্তু নাম্বার একটু বেশি, 2 নম্বর। আমরা উত্তরটা আগের মতো শুরু করি। ইউকে তোমরা কি দেবে? আই দেবে। ইউকে কি দেবে? আই। আর এই শুডটা ভিতরে ঢুকিয়ে দাও। তাহলে কি হলো? আই শুড। কি হলো? আই শুড গো টু স্কুল রেগুলারলি। ভয়ের উত্তর দিতে গেলে একটা টু দিয়ে শুরু করতে হয়। কেন? টু লার্ন, টু স্টাডি, টু গেইন নলেজ, জ্ঞান অর্জন করার জন্য, এই সমস্ত কথাগুলো আমরা দিতে পারলে তো হয়ে গেল। তো আমরা এখন উত্তরটা আসলে কী দেব? যে আই শুড গো টু স্কুল রেগুলারলি টু গেইন নলেজ অ্যান্ড স্টাডি, অর টু স্টাডি অ্যান্ড গেইন নলেজ। আমরা একটু আবার বলি, তোমরা এটা বারবার, আমি তো উত্তরগুলো বলে দিচ্ছি, উত্তরগুলো লিখে দিচ্ছি না, তোমরা বারবার শুনে লিখবে। আই শুড go to school regularly to study and gain knowledge. I should go to school regularly to study and gain knowledge. Gain knowledge মানে জ্ঞান অর্জন করতে। হ্যাঁ, আমরা প্রতিদিন স্কুলে আসলে আমরা জ্ঞানই হই। তুমি যখন প্রথম দিন স্কুলে আসছিলে ক্লাস 4-এ প্রথম ক্লাস, তখন যে জ্ঞান ছিল, 3 মাস পরে তুমি অনেক জ্ঞানী হয়েছো, তুমি অনেক কিছু শিখছো। আমরা প্রতিদিনই বুদ্ধি আমাদের বাড়ে, আমাদের জ্ঞান বাড়ে, আমরা জ্ঞানই হই। কোনো কিছু জানলে তো জ্ঞানের জন্য বয়স বড় কথা না, কম বয়সে অনেক জ্ঞানী হওয়া যায়। তাহলে কি হলো? আই শুড গো টু স্কুল রেগুলারলি টু স্টাডি অ্যান্ড গেইন নলেজ। তুমি যদি এই উত্তরটা শর্টকাটে দিতে চাও তাও হবে। কি লাগবে তাহলে শর্টকাটে? টু স্টাডি অ্যান্ড গেইন নলেজ। টু স্টাডি অ্যান্ড গেইন নলেজ, ওই টু দুই জায়গায় কাজ করবো, অর্থাৎ টু স্টাডি অ্যান্ড টু গেইন নলেজ। টু একবার দিলে হয়ে যাবে। টু স্টাডি পড়াশোনা করার জন্য, অ্যান্ড গেইন নলেজ জ্ঞান অর্জন করার জন্য। আর যদি বড় করে উত্তর দাও, আই শুড গো টু স্কুল টু স্টাডি অ্যান্ড গেইন নলেজ, উত্তর হয়ে গেল। আমরা তোমাকে 2 নম্বর দিয়ে দেবো। এবার আমরা আসি শেষ প্রশ্নে। হোয়াট শুড ইউ ডু? তোমার কি করা উচিত টু বি এ গুড স্টুডেন্ট? ভালো ছাত্র হওয়ার জন্য তোমার কি করা উচিত? সবাই ভালো ছাত্র হতে চায়, কেউ হতে পারে, কেউ পারে না, তবে ছোটবেলা হইতে চেষ্টা করলে হওয়া যায়। এটি আসলে ছোটবেলারই চর্চা। যারা ভালো ছাত্র ছিল, ভবিষ্যতে ভালো ছাত্র হয়েছে, অনেকেরই মানে দেখা গেছে যে ছোটবেলা থেকে সে ভালো ছাত্র। ব্যতিক্রমও আছে, অনেকে বড় হয়েও ভালো হয়ে যায়, কিন্তু অনেক ছাত্রই দেখা যায় ছোটবেলা থেকেই ভালো। যে দেখা যায় ফার্স্ট হয়েছে, অনেক ক্লাস 10-এও সে ফার্স্ট, তার সারা জীবনই ফার্স্ট। হোয়াট শুড ইউ ডু টু বি এ গুড স্টুডেন্ট? তোমার ভালো ছাত্র হতে হলে কি করা উচিত? তোমার ডিরেকশন এই বোর্ডে আছে, এখানে বাক্যগুলো আছে, আমরা এগুলো ফলো করে এখন উত্তরটা দিব। এটি হুবহু লিখবো না, পুরোপুরি নকল করলে আমরা কোনো নাম্বারই পাবো না। তোমাকে সেন্টেন্সের ভিতরে যেতে হবে যে হোয়াট শুড ইউ ডু। ওই যে বললাম ইউ থাকলে আই হয়, আই শুডের পরে এগুলো ফলো করে লিখবা। আই শুড তো তুমি দিবাই,
আই শুডের পর দিয়েই এটা ভাগ দেবা, সেই ভাগগুলো তুমি কোথা থেকে নেবা, এখান থেকে নেওয়ার চেষ্টা করবে। আই শুড এটা তোমাকে লিখতেই হবে। আই শুডের পরে এখন কি লিখবো, আই শুড গেট আপ, আই শুড গো, আই শুড বি অ্যাটেন্টিভ, আই শুড প্রিপেয়ার। কত সুন্দর। আই শুড এটুকু লেখার পরে এটুকু আর আমরা মত দিচ্ছি না, আমরা এখান থেকে নিব, এখান থেকে নিব আই শুড গেট আপ, আই শুড গো। তো দেখা যায় এই উত্তর দেওয়া সহজ হচ্ছে, তাহলে আমরা অত ভয় পাবো না। উত্তর দেওয়া আমরা বোর্ড থেকে নিতে পারতেছি, এখান থেকে উত্তর নিতে পারবো। এবং সিমিলারলি যদি এরকম আরও প্রশ্ন আসে, এভাবে এটাকে অনুসরণ করে, এটি একটি মডেল, একটি নমুনা, এটাকে অনুসরণ করে আমরা আরেকটি প্রশ্ন উত্তর দিতে পারবো, সেই সাহস আমাদের বেড়ে যাবে নিশ্চয়ই। হোয়াট শুড ইউ ডু, তাহলে আমরা কি দিয়ে উত্তর দেবো, আই শুড দেবো, ডু আর দেবো না, আই শুড দিয়ে ভাগ দেবো, শুডের পরে ভাগ আসবে, মূল ভাগটা গেট। তারপরে বারবার তো আই শুড দেবো না, মাঝে মাঝে চেঞ্জ করবো। আর যদি চেঞ্জ করতে সমস্যা হয় তাহলে আমি আই শুড 3বার দিয়ে আমার উত্তর কমপ্লিট করবো। এই উত্তরটা একটু বড় সড়ো হবে, 2-3 সেন্টেন্সে লিখবে, মিনিমাম 3 সেন্টেন্স, কিন্তু একটু বেশি হলেও অসুবিধা নাই। আর এখান থেকে এই ইনস্ট্রাকশনগুলো মোটামুটি তোমার উত্তর ভিতরে থাকতে হবে। তাহলে আমরা উত্তরগুলো আমরা শুনি। প্রথমে কি রাখবো, ফার্স্ট আই শুড গো টু স্কুল রেগুলারলি। ফার্স্ট আই শুড গো টু স্কুল রেগুলারলি। ভালো ছাত্র হইলে আমাদের কী করতে হবে, নিয়মিত স্কুলে যেতে হবে। সকালবেলা যদি তুমি না ওঠো, একটু দেরিতে ওঠো, তাতে ভালো ছাত্র হবে, মানে সমস্যা হবে না। কিন্তু নিয়মিত স্কুলে যাওয়া একটা শর্ত, নিয়মিত স্কুল না গেলে তুমি ভালো ছাত্র হতে পারবে। তো স্কুলে যাওয়াটা খুব জরুরি। আমরা এইটাকে আমরা নিলাম, এটাকে আপাতত অফ করে দিলাম। তাহলে আই শুড গো টু স্কুল রেগুলারলি। ফার্স্ট প্রথমে আই শুড গো টু স্কুল রেগুলারলি। দেন তারপরে আই শুড বি অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস। তুমি কিন্তু ইন ইয়োর ক্লাস দেবে না, আই দিলে মাই হয়ে যাবে। দেন আই শুড ওখান থেকে নিবে, আর বি অ্যাটেন্টিভ এখান থেকে নেবে। তাহলে আই শুড বি অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস। অ্যান্ড I should prepare my lessons every day. And দিয়ে জোড়া দিয়ে দাও। এখানে বললাম কি, then I should be attentive in my class and I should prepare my lessons every day. And দিয়ে দুটো আই বাক্য লিখে দিলাম, and দিয়ে দুটো সেন্টেন্স একসাথে জোড়া দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। শেষের দিকে একটি বাক্য আছে, শেষের যেহেতু বাক্য আমরা এখানে একটু ফাইনালি এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, অথবা অ্যাট লাস্ট ফাইনালি দিয়ে দিই, কোনো সমস্যা নেই। ফাইনালি অবশেষে I should follow my teacher's advice. Finally I should follow my teacher's advice. অবশেষে আমার শিক্ষকের উপদেশগুলো অনুসরণ করতে হবে। এইভাবে আমি ভালো ছাত্র হতে পারি। তো ভালো ছাত্র হওয়ার জন্য এই 2-3টা সেন্টেন্স তুমি লিখলে তোমার উত্তর হয়ে যাবে। পরবর্তীতে এইরকম যদি প্রশ্ন আসে, আজকের প্রশ্নের উত্তরে নমুনা ফলো করলে তোমরা অন্য প্রশ্নের উত্তরও দিতে পারবে। সেখান থেকে খুব একটা মুখস্থ বিদ্যা তেমন নাই, বুদ্ধিবিদ্যা লাগবে, বা এখান থেকে উত্তরগুলো নিবে, তাহলে তোমরা নিচে উত্তর দিতে পারবে। তোমাদের এটা আমাদের সেকেন্ড টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত, এবং তোমাদের যে পাঠ্য বই, তোমাদের একটা সহায়ক বইও আছে। এরকম নমুনা প্রশ্ন উত্তর অনেক আছে, ওখান থেকে হেল্প নাও এবং প্রতিদিন 2-1টি দেখো, তাহলে তোমরা এই জিনিসটা সহজে উত্তর দিতে পারবে এবং এই বিষয়টি সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই ক্লাসটা শেষ হয়ে যাচ্ছি। আগামীতে তোমাদের অন্য কোনো বিষয়, তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় নিয়ে আলোচনা করব, এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।